হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, তানভীর একাডেমির পক্ষ থেকে বরাবরের মতো আমি তানভীর রহমান আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের যে অপশনটির কাজ দেখব, অর্থাৎ যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই টপিকটি হলো যে আমাদের যে আপনার ফাংশন বারটি আছে, অর্থাৎ ফর্মুলা বার। এই যে দেখেন, এই যে ফর্মুলা বারটি, এই ফর্মুলা বারটি আমরা যখন আপনার মাইক্রোসফট এক্সেলের প্রোগ্রামটি ওপেন করি তখন দেখা যায় যে ফর্মুলা বারটির যে ফন্ট যে লেখাটা থাকে, লেখাটা আমাদের অনেক ছোট দেখায়। বাই ডিফল্ট আমাদের যে লেখাটির সাইজ থাকে আপনার 11 বা 12, যে সাইজটি থাকে ফন্ট সাইজ, সেটা কিন্তু আমাদের দেখায়। কিন্তু দেখেন, আমি এখন আপনার মাইক্রোসফট এক্সেলের যে আমার ওয়ার্কশিটটি, একটি ওয়ার্কশিট আমি ওপেন করেছি। ওপেন করলে দেখেন, আমি এখানে আমার যে ওয়ার্কশিটটি আছে, যে ডাটা এখানে ইনপুট করা আছে, আমি ডাটার যে কোনো সেলে যদি আমি ক্লিক করি, দেখেন আমার যে ফাংশন বারটি অর্থাৎ ফর্মুলা বারটি আছে, সেখানে কিন্তু দেখেন আমার ফন্ট সাইজটি কিন্তু অনেক বড় দেখাচ্ছে কিন্তু, তাই না? আমার নিচে দেখেন, এখানে কিন্তু আমার ফন্ট সাইজ কিন্তু আপনার 12 আছে। আমার এই যে আমি যে সেলে আপনি ক্লিক করি না কেন, দেখেন আমার ফন্ট সাইজ কিন্তু আপনার উপরে যে ফর্মুলা বার সেখানে কিন্তু অনেক বড় দেখাচ্ছে। তা এটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় দরকার হয় যে ফর্মুলা বারটির ফন্ট সাইজটা বা যদি একটু বড় হতো তাহলে আমাদের একটু কাজ করতে সুবিধা হতো, আমরা দেখে দেখে বুঝতে পারতাম। এটা অনেকেই আসলে চান যে এই ফর্মুলা বারের যে ফন্ট সাইজটা এটা কিভাবে আপনার বড় করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে মূলত আমি আপনাদের সেটাই দেখাবো যে আপনি কিভাবে ফর্মুলা বারের যে আপনার সাইজটি আছে, এই ফন্ট সাইজটি আপনি শুধু এখন যে সাইজটি দেখতেছেন এটা না, এর চেয়ে বড়ও করতে পারবেন, কমও করতে পারবেন। তাই এটা কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। তো মূল ভিডিও শুরু করব। তো মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তা আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলের যদি আপনার 2007 প্রোগ্রামটি আমরা ব্যবহার করে থাকি, যারা আমরা ব্যবহার করি তারা প্রোগ্রামটি ওপেন করবেন। করার পরে আমাদের যে অফিস বাটনটি আছে 2007, অফিস বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার নিচে দেখবেন যে এক্সেল অপশন নামে একটি আপনার মেনু আছে, এক্সেল অপশন। দেখেন, এই এক্সেল অপশনে আমরা ক্লিক করব। এক্সেল অপশনে ক্লিক করলে আপনার সামনে যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে আপনি যে কাজটি করবেন, পপুলারেই আপনি থাকবেন। পপুলার যে অপশনটি, আপনার পপুলারেই থাকবেন। থাকার পরে এখন এখানে দেখবেন যে আপনার তিনটি আপনার অপশন আসতেছে। একটা হলো টপ অপশন ফর ওয়ার্কিং উইথ এক্সেল, আর একটা হলো হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুক। মানে আমরা যখন নতুন একটি ওয়ার্কবুক ওপেন করব তখন আমাদের আপনার যে বাই ডিফল্ট যে ফন্ট সাইজটি এটা আমাদের কেমন থাকবে, এখানে যাবতীয় সব কিছু কিন্তু লিখে দিয়েছে। দেখেন, ইউজ দিস ফন্ট, এখান থেকে আমরা বাই ডিফল্ট আমি যখন আপনার একটি ওয়ার্কবুক ওপেন করব, আমি কোন ফন্টটি আমার থাকবে এখান থেকে কিন্তু আপনি ফন্ট সিলেকশন করে নিতে পারবেন। ইউজ দিস ফন্ট, ঠিক আছে? তারপর এই যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটা হলো বন্ধুরা মুখ্য বিষয়। কারণ আপনি দেখবেন যে আপনার বাই ডিফল্ট আপনার এখানে কিন্তু থাকে গেলেও আপনার 11 বা 12 এরকম থাকে, 11 থাকে। তাই 11 থাকবে, আপনি দেখবেন যে আপনার 11 থাকবে বা 12 থাকবে। সেখান থেকে আপনি করবেন কি, আপনি যদি আপনার এই ফর্মুলা বারের সংখ্যাটি মানে ফর্মুলা বারে যদি আপনার ফন্ট সাইজটি আপনি বড় দেখতে চান, আপনি এখানে ফন্ট সাইজটি আপনি যেটা দিবেন আপনার তত সেটাই কিন্তু আপনার ওই ফর্মুলা বারে দেখাবে, ঠিক আছে? নট অনলি ফর্মুলা বার বন্ধুরা, এখানে আমরা যে ফন্ট সাইজটি দিব এটা দিলেই কিন্তু আমার বাই ডিফল্ট যে আমার ওয়ার্কবুকটি থাকবে, ওয়ার্কবুকে আমি যেটা লিখবো সেটার ফন্ট সাইজ কিন্তু আপনার সেটাই হয়ে যাবে। 20 হয়ে যাবে, 24 হয়ে যাবে, 25 হয়ে যাবে, এরকম। আমি ধরেন এখানে বন্ধুরা আমি এখান থেকে আপনার 24 দিলাম, 24 দিয়ে দেন বন্ধুরা আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে এখন আপনার সামনে বন্ধুরা একটি পপ আপ মেসেজ আসবে, সেখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে বলতেছে যে এটাকে আপনার পুরো ক্লোজ করতে হবে, অর্থাৎ রিস্টার্ট করতে হবে আপনার যে মাইক্রোসফট প্রোগ্রামটি। এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এখন আমি যদি আপনার এখন নতুন একটি আপনার ওয়ার্কবুক আমি যদি ওপেন করি, দেখেন 2007 আমি ওপেন করলাম। ওপেন করার পরেই দেখবেন বন্ধুরা আমার যে আপনার ওয়ার্কবুকের যে আপনার যে সাইজটি দেখবেন যে গঠনটি সেটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন এই যে কি কত বড় দেখাচ্ছে। আপনি যদি এই যে নিচে ডান পাশে দেখেন, ডান পাশে যদি আপনি দেখেন যে এটা কিন্তু আমার 100% রয়েছে, জুম ইন জুম আউট কিন্তু এখানে আমি করিনি, না 100%ই রয়েছে। তাই এটা বড় হয়ে গেল কেন? কারণ আমি ওখানে যে ফন্ট সাইজ আপনার বাই ডিফল্ট যে 24 করে দিয়েছি, দেখেন এই যে আমার এই যে ফন্ট সাইজ এখানে কিন্তু আপনার 24 আছে, এই যে দেখেন। তাই এখন যদি আমি এখানে যা লিখবো, দেখেন এখানে যদি আমি TANVIR তানভীর লিখলাম, আপনি যদি ফর্মুলা বারে দেখেন যে আমার ফন্ট সাইজটি কিন্তু আপনার দেখাচ্ছে কিন্তু বড়, ঠিক আছে? কিন্তু এখানে একটা সুবিধা হলো, এখন এই যে তানভীর লেখাটিকে যদি আপনি এটা ফন্ট সাইজ যদি আপনি কমিয়ে দেন, দেখেন আমি যত কমাচ্ছি, আমি যদি 12ও করে দিই,
12 করে দিই, বাট আমার ফর্মুলা বারে কিন্তু আপনার এটা ছোট হচ্ছে না, ফর্মুলা বারে কিন্তু আমার সেই 24ই সাইজ থাকতেছে। সুতরাং আপনার ফন্ট সাইজটি যদি আপনি এখান থেকে যে ওপি বাটনে গিয়ে এক্সেল অপশনে গিয়ে যদি আমি যেভাবে দেখালাম ওভাবে যদি ফন্ট সাইজটি বাড়িয়েও দেন, আপনি এরকম পুরো ওয়ার্কবুকটাকে সিলেকশন করে এখান থেকে আপনি ফন্ট সাইজ আপনি কমিয়ে দিয়ে আপনি এখন কাজ করতে পারেন। দেখেন আমি 12 করে দিলাম, 12 করে দিলে এখন আপনি যা খুশি তাই করবেন। দেখেন আপনার কিন্তু ফর্মুলা বারে কিন্তু বন্ধুরা আমার কিন্তু বড়ই দেখাচ্ছে। দেখেন আমি যা খুশি তাই করতেছি, ফর্মুলা বারে কিন্তু আমার বড় দেখাচ্ছে। সুতরাং এই সমস্যাটার সমাধান কিন্তু আমরা 2007 যারা ব্যবহার করি তারা কিন্তু এভাবে করতে পারবো। আর 2007 আপ অর্থাৎ 2007 এবং 10 আপ যারা ব্যবহার করি তারা কিভাবে করবো বন্ধুরা, তাদের জন্য আমি আপনার 2013 যে আপনার প্রোগ্রামটি আছে মাইক্রোসফট এক্সেলের, সেটা আমি ওপেন করতেছি, আমি দেখাচ্ছি সেটা আপনারা কিভাবে করবেন। একটু প্রোগ্রামটি ওপেন হতে একটু সময় লাগবে, আমরা সে সময় পর্যন্ত একটু বন্ধুরা অপেক্ষা করব। এখানে আমাদের 2013 আপনার যে প্রোগ্রামটি সেটা আমাদের ওপেন হয়েছে। আমরা এখান থেকে নতুন একটি আপনার ওয়ার্কবুক আনলাম। ওয়ার্কবুক আনার পরে এখন বন্ধুরা এখানে দেখেন আমার বাই ডিফল্ট কিন্তু আপনার ফন্ট সাইজ আছে 11। আমি যদি এখানে আপনার কিছু লিখি, আমি যদি দেখেন এখানে যদি কিছু লিখি তানভীর, দেখেন আমার কিন্তু ফর্মুলা বারে কিন্তু আপনার কি দেখাচ্ছে, সাইজটাও কিন্তু অনেক ছোট দেখাচ্ছে, আমার বুঝতে কিন্তু খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, তাই এই জন্য আমরা যে কাজটি করব বন্ধুরা, আমরা 2013 প্রোগ্রাম যারা ব্যবহার করব তারা আমরা এই যে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করলে এরকম অপশন আসবে, অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করলে বন্ধুরা আমাদের সামনে আপনার ডায়লগ বক্সটি চলে আসবে, উইন্ডোটি, সেখানে জেনারেল থাকা অবস্থায় এই যে দেখেন বন্ধুরা হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুক, এই যে একই অপশন, শুধুমাত্র এখানে ফাইল থাকে আর ওখানে ওপেন বাটন থাকে। এখান থেকে আমরা এই যে ফন্ট সাইজ এটাকে যদি এখন আমরা 20 করে দিই, দেখেন 20 করে দিয়ে আমরা ওকে করে দিলাম, আমাদের সামনে একটা পপ আপ মেসেজ আসলো যে আমাদের যে মাইক্রোসফট এক্সেলের যে প্রোগ্রামটি আছে এটাকে আমাদের ক্লোজ করতে হবে, মানে রিস্টার্ট করতে হবে। ওকে ওকে দিয়ে আমরা এটা ক্লোজ করলাম। ক্লোজ করে দিয়ে এখন যদি আমরা নতুন একটি আপনার 2013 যে আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি সেটা যদি আমরা আবার ওপেন করে দেখেন, আমরা নতুন একটি আপনার ওয়ার্কবুক নিলাম। দেখেন আমার গঠনটিও কিন্তু আপনার বড় হয়ে গেল ওয়ার্কবুকের। দেখেন প্রত্যেকটা সেল কিন্তু আমার একটু আপনার কলম কিন্তু সাইজটা অনেক বড় দেখাচ্ছে, এবং এখানে কিন্তু আমার বাই ডিফল্ট ফন্ট আছে কিন্তু 20। এখন যদি আমি এটাকে আপনার ফন্ট সাইজ আমি একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে আমি আপনার 12 করে দিলাম। 12 করে দিয়ে এখন যদি আমি এখানে লিখি তানভীর, দেখেন যা লিখি না কেন আমার কিন্তু ফর্মুলা বারে দেখেন সাইজটা কিন্তু আমার বড় দেখাচ্ছে। দেখেন আমি যা লেখালাম ফর্মুলা বারে কিন্তু আমার সাইজ কিন্তু বড় দেখাচ্ছে, বাট আমার যে ছেলে আমি লিখতেছি সেটা আমার 12 আছে, কিন্তু ফর্মুলা বারে কিন্তু আমার সাইজটি বড় দেখাচ্ছে। তা আশা করতেছি বন্ধুরা আজকের ভিডিওটির যে টপিক সেই টপিকটি আপনারা বুঝতে পেরেছেন। তা যদি এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ আবারও রিকোয়েস্ট করব লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তা ভিডিও এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।